এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের আরেকটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এআই রিরাইটার নিয়ে। মূলত আইএলটিএস এর প্রস্তুতি নেওয়ার সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের এসে রাইটিং হিসেবে প্র্যাকটিস করে থাকি, কিন্তু আমাদের এই এসেগুলো আসলে কতটা ভালো হচ্ছে, ব্যান্ড স্কোর কত পাওয়ার যোগ্য, সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি না। আমরা বিভিন্ন এআই ব্যবহার করে হয়তো বা আমাদের এসেগুলোকে গ্রেডিং করছি, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়। একই এসে আপনি যদি কোনো একটি এআই কে 3বার দেন, সে কিন্তু আপনাকে 3বার 3 ধরনের মার্কিং দিবে। বাট এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের যেই এআই রিরাইটারটা রয়েছে সেটাকে আমরা 10,000 প্লাস ডেটা সেটের উপর ট্রেন করেছি। ফলে একটা এসে আপনি যদি আমাদের রিরাইটারকে 3বার দেন, সে 3বারই কিন্তু আপনাকে একই গ্রেডিং করবে। ফলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার কারেন্ট স্টেজটা কি এবং আপনার ডেভেলপ করার জন্য আসলে আরো কি করতে হবে। কারণ সে শুধুমাত্র গ্রেডিংই করছে না, সে কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট ফিডব্যাকও দিচ্ছে এবং আপনার এই লেখাটাকে কিভাবে আরো ডেভেলপ করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে হেল্প করছে। সো আমি এখন আপনাদেরকে আমাদের এই এআই রিরাইটারটা ব্যবহার করে দেখাবো, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন কিভাবে এই এআই রিরাইটারটা কাজ করে। প্রথমেই আমরা এই নেভিগেশন প্যানেল থেকে এআই রিরাইটার অপশনটায় চলে আসব এবং এই অরিজিনাল টেক্সটের যে বক্সটা রয়েছে সেখানে আমরা আমাদের প্রস্তুত করা কোনো একটি অ্যাসে বা টেক্সট পেস্ট করে দেব। সো আমার আগে থেকে একটা অ্যাসে প্রস্তুত করা ছিল, সেই অ্যাসেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে রিরাইট অ্যান্ড ইভালুয়েট করতে বলছি। সো রিরাইট অ্যান্ড ইভালুয়েট করতে বলার পর কিন্তু আমাদের এই এআই রিরাইটারটা তাকে যেভাবে ডেটা সেট দিয়ে ট্রেন করা হয়েছে, সে ওভারঅল এই টেক্সটটাকে এখন ইভালুয়েট করছে এবং আমার এই অ্যাসেটাকে কিন্তু সে মার্ক করে ফেলেছে। তার গ্রেডিং অনুযায়ী আমার এই অ্যাসেটা এখন 6.0 ব্যান্ড স্কোরের যোগ্য। বাট আমার এই লেখাটাকে যদি আমি 9 ব্যান্ড স্কোর করতে চাই, সেক্ষেত্রে আসলে লেখাটা কিরকম হওয়া উচিত সে কিন্তু একটা ইমপ্রুভড ভার্সনও আমাকে দিয়ে দিয়েছে। এর পাশাপাশি একটা এক্সপার্ট অ্যানালাইসিস রয়েছে এবং আমার এই লেখাটার অরিজিনাল টেক্সটে কি ছিল এবং এটার বেটার অ্যান্ড রিরাইটেড ভার্সনটা আসলে কেমন হয়েছে সেইটার কিন্তু প্রত্যেকটা ফিডব্যাক সে আমাকে দিয়ে দিয়েছে। এর পাশাপাশি আপনি চাইলে, এটা তো আপনার নিজের লেখা কোনো একটা অ্যাসেকে আপনি গ্রেডিং করলেন, কিন্তু আপনি চাইলে খুব সহজেই কিন্তু আমাদের আইএলটিএসের যেই ধরনের প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে মার্ক করতে পারেন। সো আপনি এখানে দুইভাবে মার্ক করতে পারেন। প্রথমত এখানে আপনি আপনার যে প্রশ্নটা রয়েছে সেটার একটা ছবি আপলোড করতে পারেন, কিংবা প্রশ্নটাই এখানে কপি পেস্ট করে বসাতে পারেন। সো আমি যদি এখানে একটা কোয়েশ্চেনের ছবি আপলোড করি, আমি কিন্তু দেখতে পারবো যে খুব সহজেই এই ছবিটা আপলোড করে দিলাম আমি, এবং যদি জেনারেট অ্যান্সার দেই, সে কিন্তু এই কোয়েশ্চেনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট 9 ব্যান্ড স্কোরের জন্য অ্যান্সারটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত সেটা কিন্তু আমাকে জেনারেট করে দেবে। সো আমি দেখছি যে জেনারেট অ্যান্সার দেওয়ার পর কিন্তু সে আমাকে এই প্রশ্নের জন্য একটি 9 ব্যান্ড স্কোরের অ্যান্সার জেনারেট করে দিয়েছে এবং এই ওভারঅল অ্যান্সারটা যদি আমি পড়ি, তাহলে কিন্তু আমার একটা আইডিয়া চলে আসবে যে একটা বেটার ব্যান্ড স্কোরের জন্য আমার রাইটিংটা আসলে কেমন হওয়া উচিত।